ফেডারেশনের অন্যতম উপদেষ্টা মাওলানা শাহজাহান আলী সহ উপস্থিত আছেন কর্মপরিষদের বিভিন্ন সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শ্রমিক নেতৃবৃন্দ এবং সকল সদস্য। সবার প্রতি রইল দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ইসলামী সংগঠন শহীদ কাফেলা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামরুজ্জামান, শহীদ আল্লামা সাইদি সাহেব রক্ত চেনাত সংগঠন বাংলাদেশ জামাত ইসলাম তারা সুবদানা শাখার পক্ষ থেকে এবং আমার পৌরসভার পক্ষ থেকে সবাইকে জানাই সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? ভালো আছেন? প্রিয় ভাইরা আমার, আমি সংক্ষেপে কয়েকটি কথা বলবো। এক নাম্বার কথা হলো, আপনারা নিজেদেরকে শ্রমিক মনে করে নিজেদেরকে ছোট ভাবার কিছু নেই। আল্লাহ রাসূল বলেন আল কাসিব হাবিবুল্লাহ, শ্রমিকরা হচ্ছেন আল্লাহ বন্ধু। আল্লাহ রাসূল নিজে শ্রমিক ছিলেন। পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষই কোনো না কোনো ভাবে শ্রমিক। পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন তারা সবাই শ্রমিক ছিলেন। আল্লাহ রাসূল যখন ইসলামের দাওয়াত শুরু করলেন তখন সর্বপ্রথম যারা দাওয়াত কবুল করেছিলেন তারা শ্রমিক শ্রেণীর ছিলেন। সম্মানিত ভাইয়েরা আমার, একটি কথা চিন্তা করবেন, আকাশে যে সূর্য সকালবেলা দেখা যায়, একজন শ্রমিকের ঘরে সূর্যের আলো যে পরিমাণ পৌঁছে, যে নিজেদেরকে মালিক বলে দাবি করে তাদের ঘরে ঠিক ওই পরিমাণ সূর্যই পৌঁছে। বলে ঠিক কিনা? আসমানে রাতের অন্ধকারে পূর্ণিমার চাঁদ যে ঝলমলি আলো দেয়, একজন শ্রমিক যদি বাহিরে বের হয় তার শরীরে যতটুকু পূর্ণিমার চাঁদের আলো লাগবে, একজন মালিক যে মালিক দাবি করে তার শরীরও ঠিক ততটুকু লাগবে, তার একটু বেশি না। যে বাতাস বয়ে যায় সেই বাতাস যেমন একজন শ্রমিকের গায়ে ততটুকু লাগে, যারা মালিক দাবি করে তার গায়ে ততটুকু লাগে। বলে ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আমাদেরকে পাঠিয়েছেন সমান অধিকার দিয়ে। যে বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য আজকের এই জুলাই মাসে দাঁড়িয়ে কথা বলছি, সেই সকল কোমল হৃদয়ের কোমল বক্ষের সেই সকল শহীদদের স্মরণ করছি, যে সকল শহীদ তাদের কচি বুকে রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে এই জায়গায় দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ করে দিয়েছে। তাদের রক্ত দেওয়ার কারণ ছিল এদেশে বৈষম্য তারা চায় না। তাদের রক্ত দেওয়ার কারণ ছিল মানুষের অধিকার আদায়ের। তাদের রক্ত দেওয়ার কারণ ছিল শ্রমিক মালিক কোনো বৈষম্য থাকবে না, মানুষ হিসেবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। আল্লাহর জমিনে সমস্ত মানুষ সমান, মানুষের অধিকার সমান। কোরআনে মানুষকে অধিকার দিয়েছে, সম অধিকার দিয়েছে। তাই সমস্ত মানুষকে সম অধিকার নিয়ে এই দুনিয়াতে বেঁচে থাকতে হবে। এইটাই আমনে আমনে হবে না। আমরা যদি এতটুকু বলি যে আমার ক্ষুধা লেগেছে, আমার ক্ষুধা লেগেছে, আমার ক্ষুধা লেগেছে, তাহলে আমার খাবার এসে আমার পেট ভরে দিবে না, দিবে? খাবার আনতে হবে, খাবার জোগাড় করতে হবে, রান্না করতে হবে, চিবাতে হবে, তারপরে গিলতে হবে, কমিশন পেট ভরে গেল। ঠিক কিনা? তেমনি যদি আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই, আমাদের সম অধিকার প্রতিষ্ঠা করতে চাই, বৈষম্য দূর করতে চাই, মানবতার মুক্তি দিতে চাই, শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আগামী দিনের এই শপথ নিয়ে বের করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআনের মাধ্যমে একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠা করে সমগ্র মানুষের সম অধিকার প্রতিষ্ঠা করেছিল, আজও সেই কোরআন এই পৃথিবীতে আছে না নাই? সেই কোরআনের সমাজ প্রতিষ্ঠা করে আগামী দিনের বাংলাদেশে কোরআনের রাজ, কোরআনের সংসদ গঠন করে সমগ্র মানুষের সম অধিকার প্রতিষ্ঠা করে এদেশ থেকে সকল প্রকার অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন এবং ধর্ষণ, হারাজি, লুটতরাজকে নির্মূল করে একটি সুখী সমৃদ্ধ